থেকে 5 মিনিট লাগবে। আর অটোতে আসেন 1 মিনিট। অটোতে যার মূল্য বাড়াচ্ছে 10 টাকা। এই বইমেলাটি হবে 2 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর। এই বইমেলাতে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ, আনক্রিয়েটিভ বিভিন্ন স্টোরি, বিভিন্ন লেখকের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, গল্পের বই, নানান ধরনের, যেমন কার্টুনের গল্পের বই, যেমন বাটুল দি গ্রেট, গোপাল ভাঁড়, নানা ধরনের গল্পের বই বিভিন্ন স্টলে এসছে। সেগুলো কিরকম কি দাম সবাই চলো তাহলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করে আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই সফল হব। আগামী দিনেও অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শিল্পবৃন্দ বিলম্ব করতে এই বইটার দাম কত? এটা দাম কত? এটা সবাই দেখো এখানে কি সুন্দর আমাদের দিদির বই স্টলে বিক্রি হচ্ছে, ভালো লাগছে দেখে। 150 টাকা। হাততালির যোগটা আরেকটু বেশি হয়, আরেকটু জোরে হাততালি দিন ওদের জন্য। পরবর্তী গানে দাদা আপনাদের প্রকাশনার নাম কি? মৌহারি প্রকাশনী। সবাই দেখতে থাকুন নতুন নতুন বই। সদস্যবৃন্দ সঙ্গীত পরিবেশন করছে। দেখো বন্ধুরা নতুন নতুন খাবার এখানে সব সারি সারি খাবার রয়েছে মেলাতে, দমদম মেলায়। ভেটকি ফ্রাই, ভেটকি বাটার ফ্রাই,
আপনাদের প্রকাশনাটার নাম কি? শিশু সাহিত্য। দাদা আপনাদের প্রকাশনাটার নাম কি? পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। কটা বুক লিখে দাও এটা চলবে না অসাধারণ অসাধারণ সঙ্গীত পরিবেশনের জন্য একটা জোরদার হাততালি শিল্পীদের জন্য আপনারা দেন। আর সঙ্গীত পরিবেশনের জন্য আমি মিউজিশিয়ানসদের একটি মঞ্চে ডেকে নেব পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য। এই ট্র্যাকে একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী হরিদাস কর, তাকে মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য দমদম বইমেলা 2024, যেখানে বইয়ের সাথে হবে আমাদের পথ চলা। দমদম বইমেলা 2024 সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি বিখ্যাত বইমেলা। কলকাতা বইমেলার পরে ওইখানে মানুষের এত ভিড়, এত সমাগম আমরা দেখে আগ্রহ হই। যার মুখ্য আহ্বায়ক আমাদের সকলের প্রিয় 15 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি, আপনাদের সকলের সিদ্ধিবাসী সহযোগিতা, তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই। এবং এখানে এতগুলি স্টলের আয়োজন আমাদের সকলকে মুগ্ধ করে। বইয়ের সাথে সাথে বাহারি খাবারের আয়োজন এবং আপনাদের সকলের আন্তরিকতা, ভালোবাসা এই মেলা সম্পৃক্ত হয় ভালোবাসার আবহে। এই মেলা একটি অত্যন্ত সুন্দর মেলায় রূপান্তরিত হয়েছে। দমদম বইমেলা 2024, তাই বইয়ের সাথে হোক আমাদের পথ চলা, বই হোক আমাদের শোন। তাই আজকের এই শুভ সন্ধ্যায় এই সাংস্কৃতিক মঞ্চ, সঙ্গীতের আয়োজন, নৃত্যের আয়োজন, জমজমাট দমদম বইমেলা 2024, যেখানে এতগুলি বইয়ের স্টল, যেখানে লিটল ম্যাগাজিন থেকে শুরু করে এতগুলি উচ্চ মানের প্রকাশনা সংস্থার সমাহার আপনারা দেখে উৎসব হবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেয় এই যে বইমেলা, অর্থাৎ দমদম বইমেলা 2024 আপনাদের সকলের প্রাণের মেলা, মনের মেলা, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় দমদম বইমেলা 2024। দাদা আপনাদের বই কি নাম আছে? দাদা বইমেলার প্রকাশনাটার নাম কি? এটা হচ্ছে আপনার পেঙ্গুইন র্যান্ডম হাউস কলকাতায় এদের আছে, স্টক আছে। এখানে আপনার মেলায় মেলায় বিভিন্ন মেলায় স্টল দিই। আচ্ছা, আর আপনাদের এমনি বইয়ের স্টল কোথায় দোকান? কলকাতায় কলকাতা কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট কত নম্বর? কলেজ স্টল নাম্বার স্টল নাম্বার তোমার খেয়াল নেই, দুটো স্টল নাম্বার আছে। স্টল নাম্বার খেয়াল নেই, আপনাকে আমি পরে জানাতে পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল কৌশিক। আচ্ছা, কার্ড আছে আপনার? আঙ্কেল, আপনার দোকানের স্টলটার নাম কি? দমদমে যেটা বইমেলাটা যেটা আপনারা বসেছেন ইন্দিরা ময়দানে, দমদমে দমদমে ইন্দিরা ময়দানের মেলাতে যে আপনারা বসেছেন, আপনার স্টলটার নামটা কি?
আমাদের হচ্ছে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। আচ্ছা আপনাদের আমাদের তিনটে, হ্যাঁ কলেজ স্টলটা কোথায়? কলেজ স্টলটা আছে তো কলেজ স্ট্রিটে আপনাদের? কলেজ স্ট্রিটে আমাদের বড় দোকান আছে একটা। আচ্ছা স্টল নাম্বারটা? স্টল নাম্বার 34 মনে হয়, 34 কলেজ স্ট্রিট রোড। থ্যাংক ইউ। বলছি আপনাদের এই স্টলটার নামটা কি? পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এটা কি আপনাদের কলেজ স্ট্রিটে কোনো দোকান আছে আপনাদের কলেজ স্ট্রিটে? দোকান আছে কফি হাউসের পাশে। স্টল নাম্বার? স্টল নাম্বার নেই, ওই রূপা বইঘর বলে আছে। বইঘর। আচ্ছা আপনার নাম? আমার নাম কার্তিক রায়। আঙ্কেল আপনার নাম? আমার নাম মঙ্গল হেলা। দাদা দাদা আপনাদের স্টলটার নামটা কি? কথক। আপনাদের কলেজ স্ট্রিটে কোনো দোকান আছে নাকি? না, আমাদের বুক স্টোরটা বারাসাতে। বারাসাত কোথায়? বারাসাত গভর্নমেন্ট কলেজ তার গলিতে, শ্বেতপুকুর মাঠের উল্টো দিকে। যেটা হচ্ছে আপনার রবীন্দ্র সংঘ, রবীন্দ্র সদনের, রবীন্দ্র ভবনের পাশের গলিটা। একটা জোরদার হাততালি দেবেন দাদার জন্য, একটা জোরদার হাততালি। অসাধারণ গান দিয়েছে, ধন্যবাদ জানাই। এবং আগামী দিন আপনি আমাকে সঙ্গীত পরিবেশনের জন্য আন্তরিক অনুরোধ করছি এই মঞ্চে। শ্রীমতী বাণী দত্ত, আমি মিউজিশিয়ানস দাদাদের অনুরোধ করবো একবার একটু মঞ্চে চলে আসতে চাই। শ্রীমতী বাণী দত্ত এর পরবর্তী সঙ্গীত শিল্পী আপনাদের সামনে। দমদম বইমেলা 2024, আপনারা বুঝতেই পারছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে আজকে দমদম বইমেলা 2024, যেখানে বইয়ের সাথে হবে আমাদের পথ চলা। আমরা পথ চলতে চলতে বইয়ের এই অসাধারণ আয়োজনে মুগ্ধ হব, তৃপ্ত হব। এতগুলি অসাধারণ অসাধারণ প্রকাশনা সংস্থা, অসাধারণ আয়োজনে সঙ্গীত পরিবেশন করব।
তুমি মানে তুমি নিজের অন্য কিছু দেখো আমার কাছে জব করে থাকে উনিও থাকে জব আপনি অস্কার পেয়েছিলেন না? রবীন্দ্রনাথ পেয়েছি, রবীন্দ্রনাথ অস্কার না, আপনার নামে শুনেছিলাম বিরাশি পল্লীর ভাই। বলেন বলেন। এই জল দেবে না, এই জল দেবে না। কি বলছি? হ্যাঁ খাবো খাবো। চা খাবে? খাও না। বলছি আমার কোনো আইডিয়া নেই। সোমবার সব দেবো কেন, আমাদের আছে, নিজেদেরই আছে। দাদা ভাই ভালো বলো। এই ধরো। না, আমি চা খাবো না। ম্যাডাম চা খাবেন? না এই গেলাম আমি। দাদা, আপনাদের প্রকাশনীটার নাম কি? দক্ষ ভারতী। আপনাদের কলেজ স্ট্রিটে কোনো দোকান আছে নাকি? না, কলেজ আমাদের অফিস আছে আর কি, 33 নম্বর কলেজ রোডে। আচ্ছা। দক্ষ ভারতী আছে। আমাদের কোম্পানি প্রায় না হলো 66 বছর হলো আজকে। ঠিক আছে। যদি হ্যাঁ। জানতে বলছি চাইলে আপনার এই কোম্পানিটা মানে আপনার প্রথম কত সালে স্থাপিত হয় কোম্পানিটা? প্রথম স্থাপিত করেন বাবা, আচ্ছা। তো সেটা হচ্ছে 1960-70 এরকম, ঠিক আছে তো। সেই বাবাকে চেনেন বলে, বাবার নাম হচ্ছে ধীরেন বল। শিশু সাহিত্যিক শিল্পী ছিলেন, ছবি আঁকতেন আর কি। আনন্দবাজারে যেদিকে দেশ স্বাধীন হয় না 1947 15ই আগস্ট, ইলাস্ট্রেশনটা বাবার করা ছিল আর কি। এই আর কি, মানে বাবা খুব নামকরা শিল্পী ছিলেন, বাবারই প্রতিষ্ঠান আর কি। বাবা যখন আপনাদের এমনি বইয়ের দোকানটা এমনি কোথায়? কলেজ স্ট্রিটেই? কলেজ স্ট্রিটে, কলেজ রোডে। আচ্ছা। আর এখানে বাড়ি কোথায় আপনার? জয়পুর, দমদম জয়পুরে, আচ্ছা ওই ইন্ডিয়ান স্টিম লন্ড্রির পেছনটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওষুধ ফ্যাক্টরির পেছন দিকটা বলছেন তো? ওষুধ ফ্যাক্টরির আগে আচ্ছা। স্টিম লন্ড্রির পেছনটায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আরে 25 ডিসেম্বরের জন্য মাইক লাগিয়েছে। মিথ্যে কথা আমি বলছি না, দেখেছো? ভিডিও কথা হবে না, নেট শেষ হয়ে গেছে। আরে রাখো রাখো না, রাখো রাখো। এখনো পর্যন্ত কটা বই কেনা হলো? এই কেনা হবে। ওইখানে একটা মেসির বই দেখলাম, সেটাই নেব। আচ্ছা, ওকে। আমার নাম কি, ভালো তো? হ্যাঁ।
অক্সফোর্ড বুক স্টোর অ্যাপিজে অক্সফোর্ড বুক স্টোর আপনাদের কলেজ স্ট্রিটে কোনো দোকান আছে নাকি? পার্কস্ট্রিট পার্কস্ট্রিট কোথায়? বারকোডলের তলায় ওপরে রেখে দিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এপিজে অক্সফোর্ড বুক স্টোর। আমরা এখন দাঁড়িয়ে আছি তেজ পাবলিশিং। দাদা আপনাদের বুক স্টোরের নাম কি? তেজ পাবলিশিং, এটা কলেজে কোনো দোকান আছে? কলেজ স্ট্রিটে। কত নম্বর স্টোর? দোকানের স্টোর নাম্বার কোথায়? কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে নাম্বার নেই, কলেজ স্ট্রিটে বড় একটা পাবলিশার, আচ্ছা দোকান নয়, বুক শপ। ধন্যবাদ জানাই আমরা এখন দাঁড়িয়ে আছি সায়ন্তন পাবলিকেশন শাখাতে। এত সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য আমি মঞ্চে ডেকে নেব এটা বীরভূমে সব্যসাচী দল এগুলি দেশ এবং বীরভূমে প্রান্তিক গ্রামে তাদের সমাজে মানুষ বোস আপনি জানেন। দমদম বইমেলা 2024, সেখানে বইয়ের সাথে হবে আমাদের পথচলা। এই মেলার মুখ্য আহ্বায়ক মাননীয় দেবশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের এই মেলায় প্রচুর বই কেনবার জন্য আমরা আন্তরিক অনুরোধ করছি। আপনারা বই কিনুন, বই পড়ুন, আপনাদের প্রিয়জন করে বই কিনুন, কারণ বই হোক আপনাদের নিত্য সঙ্গী। এই মেলার মুখ্য আহ্বায়ক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অনুরোধ জানাই যে একটা করে বই আপনারা কিনুন, কারণ বই হোক আপনাদের নিত্য সঙ্গে, বই হোক আপনাদের সই। এবং যারা যারা এই মেলায় আসছেন তারা প্রতিটি স্টলে গিয়ে অন্তত একটা বই আপনারা সংগ্রহ করুন এবং এই বইটি কিনুন। দরকার হলে প্রিয়জনদের উপহার দিন, বই পড়ুন, বই পড়ান, কারণ আজকের এই কম্পিউটার ইন্টারনেটের যুগে বই হোক আপনাদের নিত্য সঙ্গী। যেখানে আপনি কোথা থেকে আসছেন আঙ্কেল? ইন্টারনেটের যুগে কোথা থেকে আসছেন? পড়তে ভুলে গেছে, আমি বইকে থাকি সল্টলেকে। সরিয়ে রাখার একটা যেন আপনাদের কলেজে কোনো স্টল আছে নাকি? স্টল নেই, অফিস আছে, বই বুক এমন শপ আছে। একটি মাধ্যম ঠিক আছে। যা আমাদের
আমি লেখক, আমি দিলীপ দত্ত। আচ্ছা, আমি প্রকাশক। বই আমাদের মনের বইয়ের যে 70% অন্ধকার তাকে দূরীভূত করে এক আলোর আপনারা প্রথম এই বইকে কোনটা লিখেছেন সই করে, গল্পের যে বই? বইকে বন্ধু করে আপনারা প্রথম লেখা? বইটা আমার যারা মেলায় আসছে তারা প্রচুর ইংরাজি। বই কিনুন। এটা এটা রামমোহন লাইব্রেরি 1500 কপি নিয়ে। নৃত্যসঙ্গীত। এটার বেঙ্গলি ভার্সন নেই? বইমেলা 2024 বেঙ্গলি ভার্সন? Only English? Only English? আপনাদের কাছে আমাদের আন্তরিক এইটা আমার অনুরোধ, best আপনারা selling বই। প্রচুর বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদের বই উপহার দিন এবং বইকে করুন আপনাদের সই, বইকে করুন আপনাদের পথ চলার সাথী। তাই সকলের কাছে বিনীত বিবেকানন্দ, নিবেদন মা করব যে সারদামণি, আমরা গান্ধী, পেন্ডোরা, এই দমদম বইমেলা 2024 বই কিনুন, বই পড়ুন, বই পড়ান এবং প্রিয়জনদের বই কিনে উপহার দিন। এটাই আমাদের আন্তরিক আমরা এখন অনুরোধ রইল। বুক স্টোরে দাঁড়িয়ে আছি। এই মেলার গীতা। মুখ্য আহ্বায়ক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের এতগুলি পাবলিকেশনস যারা বই উন্মুক্ত করেছেন তাদের সকলকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ বই এমন একটি মাধ্যম, আবারও বলছি, যে যা মানুষকে মনের দিক থেকে অনেক দিগন্ত প্রসারিত করে। আমাদের মনের বাঁকড়া মেলে আমরা এক শান্তির সন্ধানে উড়ে যেতে পারি বইয়ের মাধ্যমে। তাই বইকে আমাদের নিত্য সঙ্গী বা সই করতেই হবে। তাই মেলার মুখ্য আহ্বায়ক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানাই প্রচুর বই আপনারা এই মেলায় এসে কিনুন, উপহার দিন বই, বইকে করুন সই, বইকে করুন আপনাদের নিত্য সঙ্গী। সকলকে আবারও আমাদের দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। যারা বই কিনছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের পরবর্তী শিল্পী টিঙ্কু দেবনাথ, তাকে মঞ্চে ডেকে নেব পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য। সামনেটাতেই ছিল তো বড়। হ্যাঁ দেখি এইখানে ঢুকলে তোমাদের এটা আমি দিয়েছি এইটা দিয়ে প্রাইসটা দেখতে হ্যালো নাকি মানে দাদা আপনারা কোথা থেকে এসেছেন? বন্ধ করো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইতিকথা পাবলিকেশন।
আপনার নাম? আমার নাম ভাস্কর বন্দ্যোপাধ্যায়। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতার পাবলিশার। কলেজ স্ট্রিটে আমাদের দোকান আছে, স্টল জোসেফ স্ট্রিটের ওপরে। স্টল নাম্বার? স্টল নাম্বার, এই স্টল নাম্বার আমাদের 23, আর কলেজ স্ট্রিটে আমাদের স্টল নাম্বার হচ্ছে 24/2। আমরা এখন দাঁড়িয়ে আছি ইসকন। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ইসকন। আচ্ছা, রাধে রাধে। আমাদের ইসকন পিসি অ্যালবার্ট রোড আর নিউটাউনের দিক দিয়ে। মায়াপুরে? মায়াপুর থেকে এসেছেন, কুকুর আমাদের আছেন। আচ্ছা, উনি এসছেন। রাধে রাধে। রাধে। আমরা এখন দাঁড়িয়ে আছি অভিযান পাবলিশার। কিনতে হবে প্রচুর প্রচুর বই, কারণ সেখানে আমাদের যে প্রশাসন সংস্থা তারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমাদের মাননীয় পৌর প্রতিনিধি। কারণ এখানে কলকাতা পুস্তকালয়ের পরে এত বই এখানে বিক্রি হয়েছে এবং বিক্রির যে পরিসংখ্যানটা অন্য যে বইমেলা প্রেক্ষা দিয়ে আমাদের তাই ধন্যবাদ জানাই রমনা বইমেলা 2024 এবারও আমাদের এই মেলার মুখ্য আহ্বায়ক দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের আন্তরিক অনুরোধ করেছেন যে আপনারা। আপনাদের কোথা থেকে আসছেন? আমাদের সংস্থার নাম ঋত প্রকাশন। আচ্ছা, কলেজ স্ট্রিটে আমাদের অফিস। কলেজ স্ট্রিটের স্টল নাম্বার? কলেজ স্ট্রিটের স্টল নাম্বার বলতে আপনাদের বই যে দোকানে যে নাম্বারে কিছু দোকানের ঠিকানা? হ্যাঁ, দোকানের ঠিকানা আমাদের দোকান হচ্ছে সূর্য সেন স্ট্রিটে, কুটিরাম যে বিখ্যাত মিষ্টির দোকান তার পাশে। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি নিত্য ঘোষ পাবলিশার প্রাইভেট লিমিটেড। না জানলেও পারবো না আমরা।
আমাদের অফিসে চেক করবে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা উদ্ভাবন সেই আদিম যুগে দাদা আপনারা কোথা থেকে আসছেন? একটু বন্ধ করো। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্বীপ প্রকাশনে। সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ মানুষকে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস করার বিঘ্ন চিরদিন অপমানিত ইতিহাস। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের প্রায় প্রায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, গয়ময় দেবতার নামে। শিশুরা খেলেছিল মায়ের কোলে, কবির সঙ্গীত খেয়ে সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম সাল ঝঞ্ঝা বাতাসের উদ্দশ্বাস, যখন মুক্তকে প্রশ্ন বেরিয়ে এলো, অষ্টপ্রধানের ঘোষণা করল দিনের কাল। এসব গান্ধের কবি আসন দাঁড়াও এই মাঠ দাঁড়ে বলো ক্ষমা করো। হিংস্র ক্লাবের মধ্যে সেই হোক তোমার সভ্যতা শেষ পূর্ণবাণী। তোমার দ্বিতীয় নিবেদন মৃত্যুঞ্জয়। দূর হতে পেরেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি কাবে কিন্তু তোমার শাসন। তুমি বিরিষ্টা দুঃখী বিদীর্ণ জল বলে ভয়ে ভয়ে তোমার সম্মুখে তোমার ঢুকুনি ভঙ্গ করা ছিল আশঙ্কা। আমরা এখন আছি কল্পবীর পাবলিকেশন। ভেঙে গেল ভয় যখন ছিল তোমার আসনে, তোমাকে আমার তোমার হাত সাথে ভেবে তুমি আমরা ভূমি ছোট হয়ে গেছো না আমার প্রিয় সম্রাট। তুমি কত বড় হও, তুমি দেখুন চলে গেছে। ঠিক আছে, আমি তো আমার কাছে দরকার নেই, ওটা অফিসে আছে। যাবো আমি কাছে আমি চেক করে আপনি আপনার ঠিক আছে, অসুবিধা নেই। আপনি আপনার নাম আর নাম্বারটা দিয়ে যদি না যায় চলে যাওয়ারই কথা। ধন্যবাদ জানাই শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় পরিবেশনের জন্য। তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, তাকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আমি মঞ্চে ডেকে দেবো আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী শুভজিৎ ভট্টাচার্য। আমাদের পরবর্তী শিল্পী শুভজিৎ ভট্টাচার্য। আমি ব্রিটিশ শাস্ত্রের একটু অনুরোধ করবো মঞ্চে আসবো। আমাদের ব্রিটিশ দাদাদের অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। আমাদের পরবর্তী শিল্পী শুভজিৎ ভট্টাচার্য সঙ্গীত পরিবেশনা করবেন। প্রস্তুত থাকতে বলবো শ্রী অনুসমান চক্রবর্তী এবং এরপরে শ্রী অমর। করছেন যে আমি যেন চেক করে দিই, তো ওই জন্যই আর কি। এটাকে ফোন করতে হবে। দাঁড়াও, শিশু সাহিত্য সংসদ প্রাইভেট আমরা রয়েছি কথা কাহিনী প্রকাশন প্রাইভেট লিমিটেড। অভিযান পাবলিশার্স প্রকাশন মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, দ্বীপ প্রকাশন, কল্পবীর একটা জেরক্স করবেন, বুঝেছেন? কথা কাহিনী প্রকাশন জেরক্স করে ওর সাথে একটা চিত্রলেখা দেবসিংহ প্রাইভেট লিমিটেড, সাহিত্য একাডেমি তথা আনন্দ পাবলিশার্স বিখ্যাত রয়েছে এবং যে বইয়ের আয়োজন অসাধারণ বইয়ের আয়োজন। আপনারা ঘুরে দেখুন বিভিন্ন বই, পুরনো বই, 25 বছর
বই আপনারা কিনুন, কারণ গতকাল এই মেলায় বই মেলা 2024 সেইভাবে সার্থক করে তুলতে, কারণ বই বিক্রির নিরিখে আমাদের দমদম বই মেলা গতবার অসাধারণ আয়োজন সৃষ্টি করেছে। এবারও আমরা আশা রাখবো আমাদের মেলার মুখ্য আহ্বায়ক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা জানাই যে আপনারা স্টলগুলিতে যারা যাচ্ছেন তারা বই কিনুন, বই পড়ুন এবং প্রিয়জনদের উপহার দিন বই। বই হোক আমাদের মৃত্যু সঙ্গী, বই হোক আমাদের সই অর্থাৎ বন্ধু। তাই বইকে নিয়ে আগামীর পথ চলা, যার নাম দমদম বই মেলা 2024। আমরা এখন দাঁড়িয়ে আছি উড পেকার স্টোরে। দমদম বই মেলার উদ্যোক্তাদের এত সুন্দর একটি আয়োজনের জন্য প্রথমে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই ধরনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বই মেলা একত্রে করার জন্য। আরে ভাই ওই তো ওখানে রাখলেন না, কই রাখলেন? রুস্কিন বন্ডের কি না বললে হবে? আমরা এখন যাচ্ছি আলাপন স্টোরে। বলছি আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের ব্যবসা হচ্ছে কলেস্ট্রির দোকান আছে আমাদের। আচ্ছা, ভবানী দত্তের দোকান আছে, ওখান থেকে এসেছি। বিভিন্ন জায়গায় মেলা হয়, সেই মেলা হিসেবে এসেছি আমরা। এটা কত বছরের আপনাদের দোকান পরিস্থিতি? জানি দমদমে যবে থেকে মেলা হচ্ছে বই মেলা তবে থেকে আমাদের স্টল দেয়। এবার আমি ধরুন করছি তাও 5-6 বছর হলো। আর কলেজ স্ট্রিটে কত বছরের দোকান এটা? কলেজ স্ট্রিটে অনেক বছরের দোকান, মানে আমরা ধরুন তাও মোটামুটি 20 বছর হবে প্রায়। অনেক পুরোনো দোকান আছে, মানে কলেজ ভবানী দত্ত লেনে আমাদের দোকান আছে, আলপনা পাবলিশার আমাদের। সব যা দেখছে সব অন্য পাবলিশারেরই বই। থ্যাংক ইউ। আমরা এখন দাঁড়িয়ে আছি পত্র ভারতী। তুমি যে সুরে আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে।
এখন দাঁড়িয়েছি দেব সাহিত্য প্রাইভেট লিমিটেড। আমরা এখন দাঁড়িয়ে আছি সাহিত্য একাডেমির সামনে। শিল্পী শুভজিৎ ধন্যবাদ। পরবর্তী শিল্পী অংশমান চক্রবর্তী তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত থাকতে বলছি। আমি কিন্তু সব বিষয় জানি না। আপনাদের স্টলটা কোথায়? এখানেই কি মেলাতে প্রথম? না, আমাদের এর আগেও বরাবরই হতো, আচ্ছা, শুরু থেকে। আর আপনাদের কি কলেজ স্ট্রিটে কোনো স্টল আছে নাকি বই? না, আমাদের কোনো স্টল নেই কলেজ স্ট্রিটে। আমরা সাহিত্য একাডেমি থেকে এসেছি। আচ্ছা, আমাদের অফিসটা হচ্ছে 4 নম্বর ডিএল খান রোড, কলকাতা 25। আমরা এখন দাঁড়িয়ে আছি সুলেখা সামনে। দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা সুলেখা থেকে আসছি। যাদবপুর সুলেখা? যাদবপুরের সুলেখা। আচ্ছা, আপনাদের দোকানটা কতদিনের ওখানে? আমাদের দোকান এবং ফ্যাক্টরি দুটোই সুলেখাতে। সুলেখাতে, আচ্ছা। যদি আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলে দেন তাহলে আরও যারা আমার অডিয়েন্স আছে তারাও আপনাদের নম্বরটা আরও অনেক কিছু উপকৃত হবে। আপনি আমাদেরকে 7596839016 কল করতে পারেন, সম্পর্ক করবেন। আমরা আপনাকে যেভাবে পারবো। কোন টাইমে কল করলে সুবিধা হবে? টাইম একটা, কোন টাইমে কল করলে সুবিধা হবে? আপনারা যে কোনো সময় কল করতে পারেন, কিন্তু বিজনেস আওয়ারে কল করলে 5টা থেকে 6টা। নেই কোথাও ভালোবাসা
এটা খুব বিক্রি হচ্ছে ভূতনাথের বুদ্ধদর্শন। মুর্শিদাবাদের এখন সব শৈল্পিক কালেকশন এগুলো। মুর্শিদাবাদের জীবনী, মুর্শিদাবাদের যারা কাজ করেছেন বঙ্কিম, নজরুল, দাদা ঠাকুর, মুর্শিদাবাদের লোকসংস্কৃতি। নমস্কার দিদি, আপনি কোথা থেকে এসছেন? থেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ভূতনাথের বুদ্ধদর্শন খুব নিচ্ছে। কি দাম এটা? এটা 150 টাকা দাম, রিবেট বাদ দিয়ে 130। এটা এখন থাকবে তো? বইটা কাল বসতে হবে। আপনার নাম দিদি? আমার নাম কালিদাসী হালদার। থ্যাংক ইউ। দমদম বইমেলাতে গিয়ে কিছু যদি না খেয়েছি তা কি কখনো হয়? যেমন পিঠে, জিলেপি, গজা, নিমকি, বাদাম, ঝুড়ি ভাজা, বিভিন্ন ধরনের সরঞ্জাম খাবার নিয়ে বসেছে। এটা কি দাম আছে দাদা? এটা কি দাম আছে? এটা 15 টাকা পিস। 25 টাকা শো। হ্যাঁ, নেবে তো। আর কি আর কিছু না। দাদা এটা কত? 25 টাকা শো। এটা জানো 25 টাকা তো? মা হয় নাকি?